নমস্কার বন্ধুরা, আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত। আজকে রেসিপি হচ্ছে চিকেন বার্গার। খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন বার্গার। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, বা আপনারা এখানে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। তারপর এখানটায় নিয়েছি আদা রসুনের পেস্ট, কুচনো পেঁয়াজ, আর দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। এরপর দিয়েছি পুদিনা পাতা, অল্প পরিমাণ পুদিনা পাতা দিয়েছি, আর একটু বেশি পরিমাণ দিয়েছি ধনে পাতা কুচি। এরপর দিব স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, এখানে দিয়েছি গ্রেট করা চিজ। এরপর ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। চিজটা দিলে চিকেনের যে প্যাটিসটা সেটা খুবই সফট এবং জুসি হবে। আপনারা অবশ্যই এখানে চিজটা ব্যবহার করবেন গ্রেট করা। এরপর দিয়েছি তেল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে তেল দেওয়ার পরে। আমাদের ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর প্যাটিসের মতন আকার করে এর শেপ দিয়ে আমি চিকেনের প্যাটিসগুলো বানিয়ে নেব। এরকম গোল করে একটু ফ্ল্যাট করে দেবো। এইভাবে ফ্ল্যাট করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে এই প্যাটিসগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনের প্যাটিসগুলোকে এক পাশে ভাজা হয়ে গেছে, আস্তে করে আমি উল্টে নিব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে চিকেনের প্যাটিসগুলোকে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। আপনারা চাইলে এইভাবে আপনারা শিক কাবাবও বানাতে পারেন। আপনারা শুধুমাত্র এইভাবে এই চিকেনের মিশ্রণটাকে নিয়ে শিক কাবাব বানাতে পারেন। এরপর এখানে আমি বানটা নিয়ে নিয়েছি, বার্গারের বানটা। বার্গারের বানের এক পাশে আমি মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, আর এক পাশে লাগিয়ে নেব আমি হট টমেটো কেচাপ, যেটাতে হালকা ঝাল ঝালও আছে ভাব। ভালো করে স্প্রেড করে নেব। এরপর চিকেনের প্যাটিসটা রেখে দেব। এরপর একটা চিজ স্লাইসও রেখে দেব, অনিয়ন স্লাইস একটা, আর একটা টমেটোর স্লাইস দিয়ে এটাকে এইভাবে চাপিয়ে দেব উপরে বার্গারের বানটাকে। দেখুন সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে বার্গার। এরপর এটাকে সেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা তাওয়াতে বাটার দিয়ে বাটারটাকে ভালো করে স্প্রেড করে দেব। এরপর বার্গারের বানগুলোকে রেখে দিব। এইভাবে একটু চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু চেপে দিয়ে উপরে একটু বাটার লাগিয়ে নেব। উপরে একটু বাটার লাগিয়ে নিয়ে এপাশ ওপাশ করে একটু উল্টে সেঁকে নিলেই আমাদের তৈরি বার্গার। চিজটাও মেল্ট হতে শুরু করে দিয়েছে আমাদের। খেতে খুবই টেস্টি লাগে, আর বাড়িতে খুবই তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চারা তো খুবই খুশি হবে বার্গার পেলে। দোকান কিনতে হবে না, এইভাবে সুন্দরভাবে বার্গার তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর মেল্ট হয়ে গেছে চিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।